ছবির মতো সুন্দর, মাশাআল্লাহ। সো নাইস। দেখি দেখি দেখি, এই দৃশ্যটা ধারণ করছি। ওয়াও, ভিডিও করব না ছবি তুলবো বুঝতে পারতেছি না। আসসালামু আলাইকুম, শুভ সকাল অ্যান্ড গুড মর্নিং। সকালবেলা উঠে এত সুন্দর একটি দৃশ্য দেখতে পারবো ভাবিনি, তবে কাল রাতেই চিন্তা করেছিলাম যে এখানে খুব ভোরে উঠব। এখন বাজছে 6:30টার মতো, ভোর 6:30। তো ইচ্ছা ছিল আরও আগে ওঠার, বাট ঘুম থেকে উঠতে পারিনি। এত সুন্দর একটি দৃশ্য, সুবহানাল্লাহ। হয়তো শুনতে পাচ্ছেন চারিদিকে পাখির ডাক। আমরা যেই হোটেলটাতে উঠেছি সেই হোটেলের ছাদের উপর থেকে এই দৃশ্যটা ধারণ করছি। ওয়াও, এত সুন্দর একটি পাখি উড়ে গেল, সুবহানাল্লাহ। কি যে অপূর্ব লাগছে আসলে বলে বোঝাতে পারবো না। পাখির কিচিরমিচির ডাক, উফ, পিছনে পাহাড়, সামনে এত গাছপালা, যে রিয়েল যে প্রকৃতি, সেই রিয়েল প্রকৃতির একটা মানে কি বলবো, এত সুন্দর। সকালবেলা হাঁটতে হাঁটতে এই গার্ডেনে চলে আসলাম। হোটেলেরই এটা একটা অংশ। এখানে কিছু লেটুস গাছ বুনে রাখছে, সুন্দর। সামনে মনে হয় তুলসী পাতার, এখানে কিছু ফুলের গাছ। হ্যাঁ, এই যে থাই খাবারে এই পাতাটা অনেক ব্যবহার করা হয়। এই যে এটা আর কি তুলসী পাতা বলে আমাদের। এটা থাই খাবারে খুব ব্যবহৃত হয় এই পাতাটা। এখানে কিছু লেটুস পাতা, এখানে এগুলো পেঁয়াজ পাতা। ওদের নিজস্ব গার্ডেন। এগুলো পুদিনা পাতা। লেটুস পাতা, এগুলো তো পেঁয়াজ পাতাই নাকি? পেঁয়াজ পাতা। সামনে লেবু গাছ আছে, লেবু গাছে লেবু ধরেছে, বাট লেবু হয়তো ওরা পারে না, লেবুগুলো পেকে পেকে গেছে। আম গাছ। আচ্ছা, এখানে হয়তো এই পাতাটাই ওরা ব্যবহার করে। এই যে লেবু, হোটেলের এই সাইডটাতে ছিল ডাইনিং এরিয়া। এখানে বসে হোটেল গেস্টরা চা কফি খায়, সুন্দর করে সাজানো একদম গার্ডেনের সাথে। আমরা হোটেল থেকে চেক আউট করে এখন বের হয়ে গেলাম। এখন যাব সুন্দর একটি কফি শপে, দেখা যাক ওখানে গিয়ে আবার দেখাচ্ছি। আমরা আস্তে আস্তে একটা কফি শপের দিকে আগাচ্ছি, আর চারিদিকে এত সুন্দর পাহাড়, মাঝখানে রাস্তা, আর কিছুক্ষণ পর পরই একটা করে কফি শপ। দেখে খুবই ভালো লাগতেছে, মনে হচ্ছে সব কিছু একদম সাজানো গোছানো, একটা সুন্দর একটা জায়গা, খাওয়া যায়। ওই পাশে কিন্তু ভুট্টার বাগান দেখতে পাচ্ছি, দুই পাশে গার্ডেন আছে অনেক। আমরা আসছি খুব সুন্দর একটি ক্যাফেতে, এটা গুগল ম্যাপে দেখে আসলাম, বুকুলিক। এই যে
চারিপাশটা দেখেন কত সুন্দর। ভিতরে গেলে বুঝতে পারবো। দেখিคนนะคะก็จะเป็นส่วนของคูปองค่าเข้าก่อนนะคะลูกค้าคนละ50 บาทนะคะ4 คน200 บาทค่ะส่วนคูปองอันนี้นะคะใช้เป็นส่วนลดในครั้งนี้ได้ด้วยนะคะคูปอง1 ใบลดได้1 รายการนะคะลดได้รายการละ50 บาทเป็นจำนวนนะคะครับขอบคุณค่ะส่วนมินิซูเปิด10 โมงมาอีกประมาณ4 นาทีนะคะএত সুন্দর বোকেলিক ক্যাফেতে এসে ওদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, ওরা 10টার সময় ভেতরে ওপেন করবে, অর্থাৎ ড্রিঙ্কস বা কফি বা অন্যান্য স্ন্যাক জাতীয় খাবার সার্ভ করবে। তাছাড়া আশেপাশে এভাবে আপনি ঘুরে দেখতে পারবেন, ছবি তুলতে পারবেন। যেহেতু এখনও 10টা বাজেনি, তো আমরা 10টার বাজলে তারপর আমরা কফি শপের ভিতরে ঢুকে কফি খেতে পারবো। এরই মধ্যে আমরা চারিপাশটা একটু ঘুরে দেখলাম, সুন্দর সুন্দর অনেকেই দেখলাম ছবি তুলছে। আর এখানে ঢোকার এন্ট্রি ফি নিল আমাদের 50 বাত করে 4 জন, যেহেতু আমরা আমাদের 4 জনের জন্য নিয়েছে 200 বাত। এই 200 বাতের এন্ট্রি ফি থেকে আমরা ড্রিঙ্কস বা কফি যেটাই অর্ডার করি না কেন, আমরা প্রতি ড্রিঙ্কসের জন্য 50 বাত করে ডিসকাউন্ট পাবো। এই হলো ওদের অফার। ঘুরে ঘুরে দেখতে পারবেন চারিদিকে পরিবেশটা কত সুন্দর। ভিতরে কফি সার্ভ করা স্টার্ট। তো এখন আমরা ভিতরে ঢুকছি। ঢোকার পরে সুন্দর একটা ঠান্ডা একটা এনভায়রনমেন্ট। Americano long. Yeah. যেহেতু এটা একটা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, পাশাপাশি পর্যটকদের জন্য খুবই সুন্দর একটি ঘোরার জায়গা আমি বলবো। তো সেই হিসেব করলে এখানে মোটামুটি সব কিছুর প্রাইসই আমার কাছে রিজনেবল লেগেছে, যেটা খুবই ভালো একটা দিক। তো আমরা নিলাম একটা চিজ রোল, একটা মাচা লাতে, একটা ফ্রাপ্পি, ক্যারামেল মিল্ক, একটা হট আমেরিকানো। আমাদের টোটাল প্রাইস আসছে 505। তো আমরা ডিসকাউন্টে আমরা 305। তো আমাদের 200 ডিসকাউন্ট পেলাম আমরা। ওকে, দেন স্ক্যান। This is for you. And this is. এখন একটা সামনে গিয়ে বসি। আসলে এত সুন্দর পরিবেশে এসে পর্যটকরা যে শুধুমাত্র চা কফি খেতে আসে তা নয়, এই সুন্দর পরিবেশটা উপভোগ করার জন্য কিন্তু চলে আসে। মেন উদ্দেশ্যই হচ্ছে এত সুন্দর পরিবেশটা উপভোগ করা। পিছনে এত সুন্দর পাহাড়, গাছপালা, মোট কথা একেবারে প্রকৃতির যেই নিখাত সৌন্দর্য, সেই সৌন্দর্যটাই ফুটে উঠেছে এই কফি শপে। তো এখানে অবশ্যই খাওয়াজাইতে আসলে আপনারা, আমি রেকমেন্ড করব এই কফি শপটাতে একবার করে হলেও এসে ঘুরে যেতে। ডেকোরেশনটা অনেক সুন্দর। মজা। It's really delicious. নাফি আমরা মোটামুটি হালকা পাতলা নাস্তা খেয়ে বের হয়ে গেলাম কফি শপের বাহিরে একটু ঘুরে দেখার জন্য।
এত সুন্দর চারপাশে যে আসলে বসে থাকা দায়। আমরা অল্প কিছুক্ষণ কফি শপের ভিতরে ছিলাম আর বাকি পুরোটা সময় ছিলাম এই কফি শপের চারিপাশটা একটু ঘুরে দেখার জন্য। আর দেখলাম আশেপাশে যে আমাদের অন্যান্য যে পর্যটকরা এসেছে তারাও এইভাবে ঘুরে ঘুরে দেখছিল। খুবই চমৎকার লেগেছিল। মাথার উপর কিন্তু প্রচণ্ড রোদ, তারপরও আমরা এই রোদের ভেতরে একটু ভিডিও করব এবং সুন্দর সুন্দর এই ছবিগুলো নেওয়ার জন্য আমরা বের হয়ে গেছি। ছবির মতো সুন্দর, মাশাআল্লাহ। ভিডিও করব না ছবি তুলবো বুঝতে পারতেছি না। ওয়াও, একটা কফি শপ অ্যান্ড রেস্টুরেন্টও এত সুন্দর হতে পারে তো এই জায়গায় না আসলে বোঝা যাবে না। যারা এখানে একবার এসেছে তারা আমার মতে তারা মাস্ট দ্বিতীয়বার এখানে আসবেই আসবে। প্রকৃতির যে নিখাত সৌন্দর্য পুরোটাই যেমন এখানে রয়েছে, চারিদিকে এত সুন্দর, আর আকাশটাও ছিল এত মনোরম পরিবেশে, মনে হচ্ছিল আমাদের জন্যই সাজিয়ে রেখেছে। তো আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে কিছু এনিম্যাল আছে, যেহেতু আমি আমার বাচ্চাদেরকেও সাথে নিয়ে গেছি এবং তারা এনিম্যাল খুব পছন্দ করে, তো ওগুলো দেখার জন্য আর একটু সামনে এগিয়ে যাচ্ছি। কিছু এনিম্যালের ফার্ম আছে এখানে জীবন্ত, আর এখানে ছোট বড় অনেক লেক আছে, যেহেতু চারিদিকে পাহাড়, আর পাহাড় থেকে যে ঝর্ণার পানি নেমে গেছে সেই পানিগুলোতে ছোট 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 অসংখ্য লেক আছে এখানে, যেগুলো এই জায়গার সৌন্দর্যকে আরো অনেকাংশে বাড়িয়ে তুলেছে। ওয়াও, শিপ ফার্ম। আচ্ছা, ওই যে ওইখানে লিখে দিছে 60 বাট প্রাতাই র‍্যাবিট। তুমি কি খাওয়া? 60 বাট করে সব। এখানে র‍্যাবিট, তারপর ডাক, চিক, পেলিক্যান, ফ্লামিঙ্গো, সবার জন্য আলাদা আলাদা খাবার আছে, আর সবার খাবারের দাম হচ্ছে 60 বাট করে। বলতেই আমাদের কাছে চলে আসছে। সো নাইস। দেখি 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 দেখি, হ্যাঁ 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 হ্যাঁ, মনে হচ্ছে সবাই অনেক ক্ষুধার্ত। বাচ্চাদের সাথে সাথে আমি নিজেও ওদেরকে একটু ঘাস পাতা লতা পাতা খাওয়াচ্ছিলাম। এই যে কি এক ধরনের আনন্দ সেটা আসলে বলে বোঝানো যাবে না। প্রকৃতির সাথে একেবারে মিশে গিয়েছিলাম আমরা কিছুক্ষণের জন্য সবাই। তো এখানে যারা যারা এর দায়িত্বে আছে তারাও খুবই আন্তরিকতার সাথে আমাদেরকে হেল্প করেছে। অনেকে আছে পশু পাখিতে ভয় পায়, তারা খুব সুন্দরভাবে ম্যানেজ করেছে। এখানে কিছু মুরগির খামারও আছে দেখলাম, মুরগিগুলো বিভিন্ন জাতের, খুবই কিউট। এগুলো থাইল্যান্ডের না নাকি? সুন্দর অনেক। যাওয়া যায়? เข้าข้างในได้ไหม อ๋อไม่ได้ต้องซื้ออาหาร ไม่ได้ ก่อน อ๋อซื้ออาหารตรงนี้เขาได้ ใช่ต้องซื้ออาหารของเขาก่อน তো একে একে আমরা সব ফার্ম ভিজিট করলাম। তারপরে এটা ছিল একটা খরগোশের ফার্ম। খরগোশ দেখেও তো ওরা খুবই খুশি হয়েছিল। তো মোটামুটি ভালোই লেগেছিল। মাঝে মাঝে বাচ্চাদের নিয়ে এভাবে অ্যানিমালদের সাথে পরিচয় করিয়ে দিতে হয়, এতে করে বাচ্চারা ভিতর থেকে যে ভয়টা থাকে সেটা কেটে যায় এবং ওরা খুব অ্যানিম্যাল ফ্রেন্ডলি হয়ে যায়। তো যাই হোক, আমরা খুবই মজা করেছিলাম ফার্মটাতে, সবাই একটু সময় স্পেন্ড করলাম। এভাবেই দেখতে দেখতে আমাদের ঘোরা শেষ হয়ে গেল। অনেক বড় জায়গা নিয়ে করেছে এই কফি অ্যান্ড রেস্টুরেন্টটা, আর এত সুন্দর সুন্দর জায়গা যেখানে তাকাই যেন ছবির মতো সুন্দর। আমার কাছে যদি সুযোগ থাকে তাহলে আমি অবশ্যই এই জায়গায় আরও একবার ভিজিট করব। আর আপনারাও যদি থাইল্যান্ডের খাওজাইতে কখনো আসেন অবশ্যই এই ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টটাতে একবার করে হলেও ভিজিট করে যাবেন। আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। তো আমরা পরবর্তীতে আরও কয়েকটা প্লেস ঘুরবো, যেহেতু আমাদের হাতে সময়
কম, তাই আজকে এখানে আমি এই কফি শপে শেষ করে দিচ্ছি। পরবর্তী ব্লগে দেখাবো অন্য আরও সুন্দর সুন্দর কিছু জায়গা। তো সেই পর্যন্ত চোখ রাখুন আমার চ্যানেলে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।